আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো পাসপোর্ট সাইজের ছবিতে অথবা ছবিতে কিভাবে আপনারা বর্ডার এড করবেন। যদি খুব আমাদের সহজ ভিডিওগুলো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন। আপনাদের সবাইকে অগ্রিম ধন্যবাদ। চলুন আমরা আমাদের কাজে ফিরে যাই। প্রথমে আমরা একটু কম্পিউটারটা একটু রিফ্রেশ করে নেব। এরপর আমরা যে ছবিটি কাজ করবো এটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এই ছবি। এই ছবিটা যেহেতু আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়েছি, এটা কিন্তু সরাসরি এই ফটোশপ CS 7.0 ওপেন হবে না। এই যে আমি আপনাদের দেখাই, আমি ফটোশপ ওপেন করতেছি। এই তো এরপরে আমি যখন ছবিটা এখানে ড্র্যাগ করে দিতে চাইবো, এটা সাপোর্ট করবে না। তো এর মাধ্যমে আমি আমাদের নতুন একটা জিনিস শেখাচ্ছি। যদি এরকম ছবিগুলো না আসে তাহলে আমরা এই যে মাউসের রাইট বাটনটা ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে যাব। এডিটতে ক্লিক করলে এটা কম্পিউটারের পেন্টে চালু হয়ে যাবে। তারপর ফাইল থেকে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর এখানে সেভ এস টাইপের জেপিইজি করে দিব। জেপিইজি করে দিব। তারপর এখানে একটা রিনেম করে দিব, ফাইলের নাম দেওয়া। আমি ধরলাম কে দিলাম। এরপর এটা সেভ এস হয়ে নতুন একটা ফাইল হবে। এই যে এটা এখানে এটা আপনি চাইলে ওপেন করতে পারবেন ইজিলি ফটোশপে। তো আমরা এখন ইজিলি এটা ওপেন করলাম। এই ওপেন হয়ে গেল। এরপর আমরা ক্রপ টুলটা নিব 1.5 ইঞ্চি 1.9 ইঞ্চি 300 রেজুলেশনে এটি ক্রপ করে নিব। আমরা ক্রপ করার আগে যে পাসপোর্ট সাইজের করেন এই মাপ নিয়ে করবেন। এই যে 300 দিলাম, পিক্সেল ইঞ্চি এটা একটু দেখে নেবেন। এরপরে আমরা আমাদের প্রয়োজন মতো অংশ কেটে নিব। যেহেতু ছবিটি আমার মোবাইলে তোলা তাই এত ভালো ক্লিয়ার আসে নাই। এরপর আমরা এই ছবিটাকে আমরা সেভ এস দিয়ে আবার সেভ করে নিব জেপিইজি ফরম্যাটে। কারণ আমরা গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে দেখেছিলাম খুব সহজে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা এভাবে আজকেও রিমুভ বিজির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এটা খুব ভালো একটি ওয়েবসাইট, মানে খুব সহজেই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়, যেটা আপনি কম্পিউটারে করতে গেলে 7-8 মিনিটের মতো সময় লাগিয়ে যেতে পারে। কারণ পেন্টুলের মাধ্যমে ক্রপ করে করে এটা কাটা অনেকক্ষণ সময়ের ব্যাপার, তাও একুরেট ভাবে করা সম্ভব হয় না অনেকের মাধ্যমে, আমাদের তাড়াহুড়া কাজ থাকে। তাই আমরা রিমুভ বিজির মাধ্যমে খুব সহজেই 1 মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। এরপরে কালার থেকে হোয়াইটটা নিব, কারণ আমরা যেহেতু বর্ডার এড করবো, বর্ডার সাধারণত ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে বা অফ হোয়াইট কালার থাকলে তখন দিতে হয়। এবার আমরা ডাউনলোডস থেকে এই ছবিটা আবার ড্র্যাগ করে ফটোশপে ওপেন করে নিব। এটা আমাদের ফটোশপে ওপেন হয়ে গেছে। এরপর আবার আমরা একটু ক্রপ টুল দিয়ে ছবিটা আবার ক্রপ করে নিব, আমাদের সাইজ যাতে ঠিক থাকে। এরপর আমরা কন্ট্রোল এম দিয়ে কার্ভসটা একটু বাড়িয়ে দিব। তারপর লেভেলসটাও একটু অ্যাডজাস্ট করে নিব। তারপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার সবগুলো আমরা এই যে এখানে ইমেজ আছে, ইমেজের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে যে কালার ব্যালেন্স, তারপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমরা এখন রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে ছবিটাকে একটু সিলেক্ট করে নিব। এই যে রেক্টেঙ্গুলার মার্কিংগুলো নিয়ে সম্পূর্ণ ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে একদম নিচের দিকে স্ট্রোক ফিলের নিচে স্ট্রোক, এই স্ট্রোক বাটনে ক্লিক করব। এরপর এখানে বর্ডার কালার, এখানে হচ্ছে বর্ডার কালার দেবো আমরা সবসময় ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার। আর এখানে সেন্টার, ওখানে মাঝখানে লোকেশন সেন্টার থাকবে, নর্মাল অপাসিটি 100 থাকবে। আর এখানে 1px দিবেন, 2x 3px দিলে বর্ডার সাইজ আরও বড় হবে। আমরা একটা পেজ আসবো কন্ট্রোল এন দিয়ে, তারপর মুভ টুল সিলেকশন করে ছবিটা মুভ করে নিয়ে আসবো। এখন দেখেন এখানে ছবিটার মধ্যে বর্ডার এড হয়ে গেছে, খুব সুন্দরভাবে বর্ডার এড হয়ে গেছে, দেখছেন? এখন আমরা ছবিটাকে পজিশন মতো আমরা বসিয়ে দিব। তারপর কন্ট্রোল শিফট চিপে ধরে কপি করে আরেকটা নিব, এভাবে আরেকটা নিব। এরপর আমাদের কাজ শেষ। তারপর আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্টার স্কেল টু ফিট মিডিয়া এটা দিব। তারপর প্রপার্টিসের ওদিকে প্রিন্টার সিলেক্ট করবো, প্রপার্টিসে গিয়ে অ্যাপোর্ট সিলেক্ট করব। এরপরে প্রিমিয়াম ফটো পেপার গ্লোসি স্ট্যান্ডার্ড থেকে হাই করে দিব, দেন ওকে দিই। তো বন্ধুরা দেখতে পেলেন আমরা খুব সহজে আমাদের কাজটি শেষ করলাম। আশা করি আমাদের এটুকু উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেলুনটি বাজিয়ে দিবেন। আমাদের জন্য এই কষ্ট করে, আশা করি আপনারাও আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। তো ধন্যবাদ। পরবর্তীতে আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, নিজের জন্য নেবেন, পরিবারের জন্য নেবেন। আসসালামু আলাইকুম।